রাজনৈতিকভাবে পিঁপড়ের মতো মারবেন আপনাদের এই কথা বলছেন অনিন্দ্য সিনহা রায়। মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে স্টেজ থেকে বলেছেন। সজল বাবুর উত্তর। আমিও বলতে পারি ওনাদের আরশোলার মতন মারবো। আরশোলাকে হাতে করে মারে না, চটি দিয়ে মারে। আমরাও বলতে পারি, কিন্তু আমি এটা বলছি না। স্বতঃস্ফূর্ত জনরোষ মমতা ব্যানার্জির ঘরে দেরিতে পৌঁছলেও এই অনিন্দ্য সিনহা রায়দের বাড়িতে যখন তখন পৌঁছে যেতে পারে। মাঝে মাঝে পৌঁছায়ও, মাঝে মাঝে পৌঁছায়। আপনি দেখেছেন কিছুদিন আগে সিদ্দিকুল্লার ঘরে পৌঁছেছিল ঝাঁটা জুতো নিয়ে। স্বতঃস্ফূর্ত জনরোষ এই শব্দটা কোত্থেকে ধার করেছে এরা? এই শব্দটা সিপিএমের শেষ সময়ের শব্দ। যতবার মমতা ব্যানার্জি যেখানে যেখানে আন্দোলন করতে যাচ্ছিলেন সেখানে সেখানে এই ধরনের ঘটনা ঘটছিল, আর সিপিএম নেতৃত্ব বারবার বলছিল স্বতঃস্ফূর্ত জনরোষ, স্বতঃস্ফূর্ত জনরোষ। আমি বলছি জয় বাংলা বললে চড়াও হতে হবে। প্রথমত হচ্ছে শুভেন্দু অধিকারী, আপনারা দেখিয়েছেন কিনা জানি না, যদি না দেখিয়ে থাকেন দয়া করে দেখান যে শুভেন্দু অধিকারী কারোর ওপর তেড়ে যায়নি, কাউকে জয় বাংলা বলতে বলেন, এই জয় শ্রীরাম বলতে বাধ্য করেননি। শুভেন্দুবাবু নেমে গেছিলেন, নেমে গিয়ে জয় শ্রীরাম নিজের মতো স্লোগান দিচ্ছিলেন। আরে ভাই, জয় শ্রীরাম শুনে তোমার মুখ্যমন্ত্রী তেড়ে গিয়ে পুলিশ কমিশনারকে বলতে পারেন যেন নাকাবন্দি করে বাড়ি বাড়ি চেকিং করা হয় সমস্ত কটা আসামিদের, তারপর তো মুখের ভাষা ছেড়েই দিন। আমার খাবে, আমার পড়বে, আবার আমাকে জয় শ্রীরাম শোনাবে। সব তো ভুলে গেছো সোনা, সব ভুলে গেছো। আর আমি বলছি এসআইআর হতে দেওয়া হবে না। আমি বলছি তুমি নয় বাবা ভাই, আমি তোমাকে ব্যক্তিগতভাবে বলছি না, আমি রাজনৈতিকভাবে বলছি, তোমার ঠাকুরদাদাও আটকাতে পারবে না। কি বললাম? তোমাদের ঠাকুরদাদাও আটকাতে পারবেন না। তার কারণ এসআইআর এর আগেও হয়েছে, স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গেও এর আগে 13 বার হয়েছে, এবারেও 14 বার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন? যে আমি লিঙ্ক করতে দেব না, আমি কাগজ দেখাবো না, আধার ভোটার লিঙ্ক করতে দেব না, মোবাইল নাম্বার লিঙ্ক করতে দেব না। এখন নিজের মোবাইল নাম্বারটাও লিঙ্ক করে নিয়েছেন। এই যদি তার রাজনৈতিক পরিচয়, এই যে মানুষটার, ইনি মানুষকে অশান্ত করতে চাইছেন শুধু নয়, উনি একটা সাংবিধানিক ক্রাইসিস সৃষ্টি করছেন। এই সাংবিধানিক ক্রাইসিসের ফলে আগামী দিন ভারতবর্ষে মধ্যে পশ্চিমবঙ্গে এমার্জেন্সি জারি করতে, এমার্জেন্সি মানে আমার বলার বক্তব্য প্রেসিডেন্সিয়াল রুল জারি করতে একটা সরকারকে বাধ্য করছে, কেন্দ্রীয় সরকারকে। কারণ পশ্চিমবঙ্গে একটা হিটলারি শাসন চলছে, বলছে পিঁপড়ের মতো মারবো। কিম জং এর শাসন চলছে, বলছে পিঁপড়ের মতো মারবো। এই কথার ঔদ্ধত্য সিপিএম এক সময় দেখিয়েছিল, বলেছিল আমরা 235, ওরা 30। আমরা যখন ছোটবেলা থেকে রাজনীতি করতাম না ভাই, সত্যি কথা বলছি আজকে, কখনো ভাবিনি যে সিপিএম মুক্ত বাংলা দেখব, কিন্তু আজকে সিপিএম শূন্য বাংলা দেখছি। এটা এরাও জেনে রাখুক, এদের শেষ দিনটা অত্যন্ত ভয়ঙ্কর। এদের সেই দিন ঘনিয়ে এসছে, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই কষ্ট আর মাস 6 সহ্য করুন, বাকিটা আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।